আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রবিউল হোসেন। আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন শিখব। ডাব্লিউএস কোশ্চেন ওয়াই, হাউ, ওয়েন, সরি, হোম, ওয়ার, ওয়েন, ফর হোয়াট, টু হোম, উইথ হোম, উইদাউট হোম, ফর হোম, আফটার হোম অ্যান্ড বিফোর হোম। ডাব্লিউএস প্লাস Verb, subject plus auxiliary verb, auxiliary verb plus subject, হ্যাঁ, G প্লাস মূল verb plus object প্লাস অবজেক্ট, তাই না? G এটা কিন্তু এটা একটা অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব আসলে আমাদের এখন বর্তমানে কি আছে? ডো আছে না? ডো, ডো অথবা ডাস। তাহলে অক্সিলারি ভার্ব আমাদের এখন শুধুমাত্র কি ইউজ হইব? ডো অথবা ডাস, তাই না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রোল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রোল আমাদের প্রথমে কি আছে? ওয়াই, কেন, তাই না? তুমি কেন বাজারে যাও? ওকে, তাহলে আমাদের এটা কি আছে? ডাব্লিউএস, তাই না? কেন ইংরেজি কি? ওয়াই। why তারপরে কি আছে? অক্সিলারি ভার্ব কি? ডো, G তাই না? G আচ্ছা, where do তারপর কি আছে? ইউ, G সাবজেক্ট। তাহলে এটা হইলো তোমার ডাব্লিউএস না? G এটা একটা অক্সিলারি ভার্ব, তাই তো? এটা সাবজেক্ট। এখন কি আছে? মূল ভার্ব। G কোথায় যায়? বাজারে, তাই না? G গো টু market মার্কেট। গো টু মার্কেট, তাই না? G আচ্ছা, আমরা এখানে ক্লিয়ার? ডাব্লিউএস, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব object আর অবজেক্ট, তাই না? আচ্ছা, ক্লিয়ার। এখন আমরা এই জিনিসটা মাথাতে একদম জায়গা ফেলি। হ্যাঁ, আমাদের এই রোলসটা আমরা মাথাতে একদম জায়গা ফেলি, ঠিক আছে? আমাদের মাথায় রাখতে হবে কি? আমাদের মাথায় আছে ওয়াই, তাই না? ওয়াই অর্থ কি? কেন কেন। তাহলে আমরা গতকাল কি শিখছিলাম? 3 নম্বর রোলটা, ডু ইউ do you গো টু market মার্কেট? গো টু মার্কেট, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই রোলটা মনে রাখতে হবে, ডু ইউ গো টু মার্কেট, তাই না? তাহলে আমরা যদি এখানে একটা ওয়াই বসাই, why do you go to market গো টু মার্কেট, do you go to market তাহলে আমাদের এখানে কেন, তাই না? G তাহলে তুমি কেন market বাজারে যাও, তাই না? আচ্ছা, তো আমরা গো টু মার্কেটের জায়গায় স্কুল দিয়ে দিই। স্কুল, ওয়াই ডু ইউ গো টু স্কুল? বাংলা অর্থ কি? তুমি কেন স্কুলে যাও তুমি কেন স্কুলে যাও? তাহলে আমাদের ওয়াই শেষ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ওয়াইয়ের জায়গার মধ্যে যদি দেখো রোলটা শুধুমাত্র এই এদিকে থাকো, শুধুমাত্র এই রোলটার উপরে নির্ভর করতেছে, বাকি সবগুলা ঠিক আছে। তাহলে আমাদের কি গেল? ওয়াই, তাই না? এখন আসি কি? হাউ। দেখো আমরা না হাউটা ইউজ করি, হাউ, তাই না? হাউ ডু ইউ গো টু স্কুল? তাহলে এখানে কি দাঁড়াইলো অর্থ? বাংলা অর্থ কি দাঁড়াইলো? তুমি কিভাবে স্কুলে যাও তুমি কিভাবে স্কুলে যাও। আচ্ছা, তাহলে আমাদের কি গেল? হাউ গেল। হ্যাঁ, তাহলে এখন এখানে কি আছে? where ওয়ার। ওয়ার অর্থ কি? কোথায় কোথায়। তাহলে ওয়াই, সরি,
ওয়্যার ডু ইউ go গো to টু school? স্কুল, তুমি কোথায় স্কুলে যাও? জি আমরা এখানে ওয়ানডে ইউজ করি, তাহলে ওয়ান ডু ইউ গো টু স্কুল, তাই না? জি তার অর্থ কি দাঁড়াইলো? তুমি কখন স্কুলে যাও? তুমি কখন স্কুলে যাও। আচ্ছা, দেখো রোল কিন্তু একটা, তাই না? জি ওয়ান গেল, এখন কি আছে এখানে? ফরওয়ার্ড ফরওয়ার্ড, ফর forward ওয়ার্ড ফির কি আছে? ফরওয়ার্ড ডু ইউ গো টু স্কুল, তাই না? জি তুমি কি জন্য স্কুলে যাও স্কুলে যাও। এখানে কি আছে? আমরা ভার্বের নিচে একটা আন্ডারলাইন দিই, হ্যাঁ? ভার্ব কি আছে? গো। গো স্কুলের নিচে একটা আন্ডারলাইন দিই, হ্যাঁ? জি গো টু স্কুলের নিচে একটা আন্ডারলাইন দিই। তাহলে আমাদের পরিবর্তন কোনটা হইব? অবজেক্ট এবং ভার্ব। ভার আর ইউর নিচেও একটা আন্ডারলাইন দিয়ে রাখি। আমরা যদি সাবজেক্ট পরিবর্তন করি তাহলে ইউ পরিবর্তন করবো, ভার্ব পরিবর্তন করে দিলে go গো। গো গোর জায়গায় যদি ইট দেই আর স্কুলের জায়গায় যদি রাইস দেই, তাহলে দ্য ফরওয়ার্ড ডু ইউ ইট রাইস, ইট রাইস তাহলে তার বাংলা কি দাঁড়াবে? তুমি কেন তুমি খাওয়ার কি জন্য খাও ভাত খাও তুমি কি জন্য ভাত ভাত খাও খাও ভাত খাও। আচ্ছা। তাহলে আমরা আন্ডারলাইনটা কই দিলাম? ভার্বের নিচে, অবজেক্টের নিচে ভার্বের নিচে আর অবজেক্টের নিচে, তাই না? জি আচ্ছা, এখন এটা কি আছে? টু হোম, টু হোম তাই তো? জি আচ্ছা, টু হোম, টু হোম ডু ইউ গো টু স্কুল, তাই না? তাহলে টু হোম অর্থ কি? কার কার কাছে কাছে কার কাছে। তাহলে তাহলে এই অর্থটা কি দাঁড়াইলো? তুমি কার কাছে স্কুলে যাও তুমি কার কাছে স্কুলে যাও স্কুলে যাও। অভিভাবকদেরকে এরকম বলা হয় আর কি, অভিভাবকের জন্য এই এই ওয়ার্ডটা, তুমি কার কাছে স্কুলে যাও। তারপরে কি আছে? উইথ হোম, হ্যাঁ? জি উইথ হোম, জি উইথ হোম ডু ইউ গো টু স্কুল। স্কুল উইথ হোম অর্থ কি? কার সাথে তুমি কার সাথে স্কুলে যাও স্কুলে যাও। আন্ডারলাইনটা একটু করো সুন্দর করে, সাবজেক্টের আন্ডারলাইন একটা করো এইভাবে। জি সাবজেক্ট আন্ডারলাইন করছো, ভার্বের আন্ডারলাইন, হ্যাঁ? জি এবার চেঞ্জ করো, ভার্ব চেঞ্জ করো। ধর আমরা ভার্বটা চেঞ্জ করলাম, ধরো রাইট, হ্যাঁ? জি জি রাইট। না, রাইট দিয়ে তো করা হয়েছে, তাই না? তাহলে আমরা খেলা দিয়ে লিখি, তাহলে প্লে প্লে ফুটবল প্লে ফুটবল, না? ফুটবল। তাহলে আমি কি আছে? উইথ হোম ডু ইউ প্লে ফুটবল ডু ইউ প্লে ফুটবল, তার অর্থ কি দাঁড়াইলো? তুমি কার সাথে ফুটবল খেলো তুমি কার সাথে ফুটবল খেলো, তাই না? জি আচ্ছা, যদি আমি ফুটবলের জায়গায় ক্যাচ ফিশ দিয়ে দেই, জি তুমি কার সাথে মাছ ধরো তুমি কার সাথে মাছ ধরো, তাই না? গুম, হ্যাঁ? জি স্লিপ তাহলে কি দাঁড়াইলো? তুমি কার সাথে ঘুমাও তুমি কার সাথে ঘুমাও তুমি কার সাথে ঘুমাও। আচ্ছা, তারপর কি আছে? উইদাউট, না? উইদাউট হোম উইদাউট হোম, জি
উইদাউট হোম ডু ইউ স্লিপ? Sleep. তুমি কাকে তুমি কাকে ছাড়া তুমি কাকে ছাড়া ঘুমাও, তাই না? জি। আচ্ছা। ফর হোম, তুমি কার তুমি কার জন্য ঘুমাও? না ফর হোম অর্থ কি? কার জন্য কার জন্য? কার জন্য, তাই না? ফর হোম ডু ইউ স্লিপ? তুমি কার জন্য ঘুমাও? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা রিড দিয়ে দেই, তুমি কার জন্য পড়ো পড়ো। পড়ো। তুমি কার জন্য পড়ো। পড়ো। তাহলে আমরা ডো দিয়া দিলাম, তাহলে তুমি কার জন্য করো, তাহলে কার জন্য কাজ করে কি হইব? ডু দা Work. ওয়ার্ক, ডু দা Work. ওয়ার্ক। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? ফর হোম তুমি কার ডু ইউ ডু দা ওয়ার্ক, Work. তাই না? তুমি কার জন্য কাজ করে এখন এই ডোটা কিন্তু মূল ভার্ব, জি। এই ডোটা একটা অক্সিলারি ভার্ব, এই ডোটা মূল ভার্ব। জি। ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, তাই না? কাজ করো জি। এই ডো অর্থ করা আর ওয়ার্ক অর্থ কাজ কাজ। কাজ। তাহলে ফর হোম ডু ইউ ডু দা ওয়ার্ক, তুমি কার জন্য কাজ করো, তাই না? জি। জি। তারপরে কি আছে? আফটার হোম আফটার হোম, আফটার হোম, আফটার হোম ডু ইউ ডু দা ওয়ার্ক, Work. তুমি কার পরে কাজ করো, জি। তাই না? আফটার হোম অর্থ কি? কার পরে? কার পরে। বিফোর হোম, কার আগে? কার আগে, তাহলে বিফোর হোম ডু ইউ ডু দা ওয়ার্ক, Work. তুমি কার আগে কাজ করো। কাজ করো। ক্লিয়ার?